উল্টা যাবেন এটা বুঝলাম, আমি আপনার গাড়ি দিয়ে উঠতাম না। আমরা উল্টেই চালাই আপনি উল্টা চালাইবেন, কিন্তু আমি উল্টা যাবো না তো। আমি উল্টা যাবো কেন? আমি আনতামই না, আমি এই জন্য কয় কি আপনি উল্টা যাবেন তাহলে আমি উঠতামই না। আবার আনতেন না আনতেন কি হবে? ভাই আপনার যদি সমস্যা থাকে উল্টা আইতে রিক্সাওয়ালার আগে বলতে হয়। মানে আপনারা কি উল্টাই চলবেন? হ্যাঁ, আপনারা কি উল্টাই চলবেন? রাত্রে 100-র মধ্যে 90টা গাড়ি ওইটা আইবে শিশু মেলার আমি তো ওইটাই যাবো না। আপনি আপনার যে যাত্রীরা আছে তাদের অবক্ষয় হয়েছে, মানে নৈতিক ঠিক অবক্ষয় আছে, হয়েছে, আমার হয় নাই। আর এই জন্য আপনি আমারে বলবেন যে আপনি আমারে নিয়ে আসবেন না। আপনিই তো বললেন আমারে, আপনিই তো আমি বললেন বলছি আমি উল্টা যাবো না। তা আমি কি আপনার ভুল এই কিছু বলছি? আপনার যদি সমস্যা থাকে আগে তাহলে বলবেন যে শিশু মেলায় তো উল্টা যাইবেন না, যে কোনো আমি তো রিক্সাওয়ালা জানি আপনি বলবেন লাইন দিয়ে ঢুকবেন, আপনি সংসদের সামনে দিয়ে যাবেন। আমি ওইটা প্রতিদিন তো যাবেন, ওইটা তো দুনিয়ার ঘুরা ভাই। আপনি তো পায়ে রিক্সা চালান না। আমি তো আইতে চাইছিলাম শর্টকাটে, আর আপনার সমস্যা হয়ে শর্টকাট গেছে। উল্টা ভাবে আসতে যাবেন, আপনি শর্টকাট আসেন, সমস্যা নেই। আপনি দেখলেন না যে ঢুকতে আছে কেমনে সবাই গাড়ি ঢুকুক, কারণ তাদের যাত্রীরা চোদ না, আমি চোদ না। এটাই হচ্ছে কথা। আমি তো আপনার রং কিছু বলি নাই, এর জন্য আপনি আমার না, আমিও তো আমি রং কিছু বলি না, ভাষাও খারাপ করি না, আর আপনিও করেন আপনি না। আমার নিয়ে আসবেন না, এটা কিন্তু খুবই খারাপ কথা। না, আপনার সমস্যা থাকলে রিক্সাওয়ালার বলবেন যে আমি ভাই আমি কোনো উল্টা যাইতে পারবো না। মানে আপনার একটা রাস্তা গেলে উল্টাই যাবেন। যার পোষাইলে আইব, যার না পোষাইলে সেটা আইব বুঝতে পারছি, আমি তো জানতাম না যে অটো রিক্সা উল্টাই যায়, এটা তো আমি জানতাম না ভাই। এই ধরনের কথা সব জায়গায় বলবেন না না। না, ওইটা তো আর কাটা নাই, যে ওইটা কাটা কাটা না থাকলে ইউটার্ন নিবেন, আশ্চর্য। আপনি উল্টা ইউটার্নটা কই আমারে দেখাই দেন, ইউটার্ন শ্যামলিতে নিবেন, কোনান দিন শ্যামলিতে নিবেন। সামুলিতেই তো লইলাম, ঘুরে আইলাম দুনিয়ার ঘুরেই তো আসছে। সময় তো নষ্ট হইলে আমার। এত সময় নষ্ট হয়ে গেছে, আপনি তো পায়ে রিক্সা চালান না ভাই, আপনি হুদাই কেন উল্টা নিবেন? এটার জমা 400 টাকা, এই চিন্তা করে আপনি হ্যাঁ। উল্টা যাবেন, নিজে কিনে লইবেন, সমস্যা নাই। তো যাইতে আছি তো। এইভাবেই হ্যাঁ, উল্টা যায় না, উল্টা যায় না। পরবর্তী ট্রাফিকে ধরলে তখন কি করবেন? ট্রাফিক ধরলে ধরিবে না তুমি, আপনি উল্টাই ধর দেবেন না। উল্টাই যাবেন। আপনি কইছেন আপনি ক্ষতি হইলে আমার হইবে, আপনি আপনি তো আর অবশ্যই হইব না। বলছেন উল্টা যাবো না, এক কথাই শেষ। ছেলে উল্টা আসতে পারে, আমি একদিন উল্টা আসি না। আমি একদিন উল্টা আসি না। আমি সব কথাই ঠিক আছে ভাই, হ্যাঁ। আপনি যেরকম আইতেছেন আগে তাহলে বলতে হয় রিক্সাওয়ালারে, যার পোষায় আর যাইবো আপনি না, উল্টা যাইবো আসবেন না। না, আমি তো জানি না ভাই। আমি ভাই উল্টা আসার লোক আমি না। কিন্তু কোনো উল্টা যাবো না, একদম সঠিক, যার পছন্দ হয় আইবো, যার পছন্দ আইব না। ঠিক আছে ভাই, যাই। ঠিক আছে, যান, আল্লাহ হাফেজ। আমরা যারা আসলে অটোরিকশা ব্যবহার করি, আমরা যদি সচেতন না হই, শহরটা কোনোভাবেই সুন্দর এবং সুশৃঙ্খল হবে না। সারাদিন অটোরিকশা ড্রাইভারকে দোষ দিয়ে লাভ নাই। যারা আমরা অটোরিকশা ব্যবহার করি তারা নিজেদের সেফটির জন্য চিন্তা করে হলেও উল্টো পথে আসা বাধা দিতে হবে। উল্টো পথে চলাচলের কারণে আপনি নিজে অ্যাক্সিডেন্টের শিকার না হলেও আপনার চোখের সামনে একজন সুস্থ মানুষকে পঙ্গু হতে দেখবেন, তাতে আপনি বাধা দিচ্ছেন না, এর জন্য আপনিও কিন্তু একজন অপরাধী। তাই প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, যারা অটোরিকশা ব্যবহার করছেন উল্টো পথে আসার জন্য তাদেরকে বাধা দিন, নিজে সুস্থ থাকুন, অপরকে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করুন, শহরটাকে সুশৃঙ্খল বানান।